হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে আসলাম। তো একটা সুন্দর জায়গায় নিয়ে যাব তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে। তো চলো সঙ্গে থাকো, দেখো কোথায় যাই। কোথায় যাচ্ছ তুমি? বাড়ি না, যাচ্ছ কোথায়? কোন জায়গায় যাচ্ছ? দিদির বাড়ি। দিদি বাড়ি না, কোথায় যাবা? কোথায় এখন কোথায় যাবা? সুইমিং পুল। সুইপুল যাবো। কি বললা? সুইপুল যাবো। সুইপুল? হ্যাঁ। এই যে আমাদের গাড়ি, এটা নিয়ে চলে আসছি বান্ধবীর বাড়ি। এখন এখান থেকে সবাই মিলে আমরা যাব সুইমিং পুলে। তো তোমরা সবাই শুনতেই পারলে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি একটা পার্কে, ওয়াটার পার্ক প্লাস রিসর্ট, তো দুটোই আছে। তো কেউ স্টে করতে চাইলে সেখানে স্টে করারও ব্যবস্থা আছে, আর না হলে কেউ যদি একদিনে গিয়ে ঘুরে চলে আসতে চায় তো সেটাও করা যাবে। তো পার্কটা খুবই সুন্দর। তো আমরা বিশেষ করে বাচ্চাদের জন্যই যাচ্ছি, যেন ওরা একটু মজা করতে পারে বাচ্চাগুলো। তো বাচ্চাদের সঙ্গে আমাদেরও মজা করা হয়ে যাবে। এই পার্কটি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই বলতে পারো, 1 ঘন্টা লাগে ওই একটা। তো এই যে আমরা পার্কের কাছাকাছি চলেই আসছি। তো তোমরা দেখতেই পারলে এটা হচ্ছে পার্কের বাইরের গেট, আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে কিছু নোটিশ দেওয়া আছে। তো বাইরের ফ্রন্টটা আমি ভালো মতো করে নিতে পারিনি, কারণ আমার ছেলে এতই ছটফট করছিল ভেতরে যাওয়ার জন্য, তো তাড়াতাড়ি ভেতরে আমরা চলে আসছি। আর এই অ্যাডভেঞ্চার পার্কটিতে এন্ট্রি করতে পার পারসন 50 রুপিস করে লাগে, মানে আমাদের সবার এক একজনের 50 টাকা করে লেগেছিলো। তো আমরা অনেকজনই গেছিলাম, আর আমাদের বাচ্চাদের কোনো টিকিট লাগেনি। মনে হয় যতদূর সম্ভব 5 বছরের উপরে যে বাচ্চাগুলো তাদের হয়তো টিকিট লাগবে, আমি শিওর না, আমার খুব একটা মনে নেই। কিন্তু আমাদের যে বাচ্চাগুলো গেছিলো 3 জন, তো এদের কোনো টিকিট লাগেনি। পার্কটির ভেতরে ঢুকেই দেখতে পারলে দুপাশে দুটো ঘোড়া রাখা ছিল, স্ট্যাচু ঘোড়ার। তো বাচ্চাগুলো তো দেখে খুবই খুশি হয়ে গেল ঘোড়াগুলো দেখে। তারপর একটু আগিয়ে আসলে বাঁ দিকে স্টে করার জন্য যে রুমসগুলো, সেই রুমসগুলো আছে। আর নিচে হয়তো কিচেন, কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখা গেল নিচে। আর একটু আগিয়ে আসলে এখানে এই যে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে। বাচ্চাগুলো তো দেখে খুবই খুশি হয়ে গেল, কাছের থেকেই দেখা যাচ্ছিলো মাছগুলো, তো তার জন্য ওরা আরও বেশি খুশি হয়ে গিয়েছিলো। দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি পার্কের চারিদিকটা। তো এখানে বাচ্চাদের ড্রাইভিং করার জন্য ছোট ছোট গাড়ি আর ওই ট্রেনের মতো ওগুলোও রাখা ছিল, তো বাচ্চারা যদি চড়তে চায় ওগুলোতেও চড়তে পারে। আর বড়দের জন্য ফটোশ্যুট করার অনেকগুলো জায়গা ছিল, স্পট ছিল সুন্দর সুন্দর। আর এখানে দেখো ডাইনোসরটা বড়, খুবই বড় ছিল। তো একটু আগে আসলে ভেতরে খাবার দোকান আছে, তো এর জন্যই বলা হচ্ছিল যে বাইরে থেকে কেউ যেন কিছু না নিয়ে আসে, কারণ ভেতরেই খাবার ব্যবস্থাও আছে। তো কেউ যদি কিছু খেতে চায় তো ভেতর থেকেই কিনে খেতে পারে। তো এবার আমরা এই যে চলে আসলাম ওয়াটার পার্কে, যার জন্য আমাদের আসা বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চারা এই পার্কেই মজা করবে আজকে, ওদের সঙ্গে আমরাও করব। আর এখানে টিকিট আবার আলাদা করে আমাদের কাটতে হয়েছিল, দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে ওয়াটার পার্ক ছাড়া যে আরও অ্যাক্টিভিটিগুলো আছে তো সেগুলোর প্রাইসগুলো দেওয়া আছে। তো ওয়াটার পার্কে আমাদের এন্ট্রি করতে পার পারসন 300 টাকা করে লেগেছিলো। শুধু বড়দের না, বাচ্চাদেরও 300 টাকা করে লাগছিল। আর ড্রেসের জন্য 100 করে এক্সট্রা, মানে 100 টাকা করে ড্রেসের জন্য আলাদা করে লাগছে। তো আমরা যেহেতু জানতাম না, ড্রেস নিয়ে গেলেও হতো, তাই আমরা ড্রেস নিয়ে যাইনি। তো তাই আমাদের এখান থেকে ড্রেস নিতে হয়েছিল, যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো বাড়ি থেকেই আমরা নিয়ে যেতাম। তো যাই হোক, এখান থেকে আমরা ড্রেস নিয়ে পরে নিয়েছিলাম। বাচ্চাদেরকে পরাইনি, বাচ্চাদেরগুলো, কারণ বাচ্চাদের তো এক্সট্রা জামা কাপড় নিয়ে বেরোতেই হয়, তো বাচ্চাদের জন্য আমরা যেগুলো এক্সট্রা কাপড় নিয়ে গিয়েছিলাম তো ওগুলোই পরিয়ে দিয়েছিলাম, আর আমরা সেখান থেকে ড্রেস নিয়ে নিয়েছিলাম। এই যে এখানে দেখো আমাদের ড্রেস চেঞ্জ করাও হয়ে গিয়েছে। আর আমাদের এখানে লকার দিয়েছিল, আমাদের যে জিনিসগুলো আমরা নিয়ে গিয়েছিলাম তো সেগুলো রাখার জন্য লকার দিয়েছিল। তো তারপর এক্সট্রা জিনিসগুলো লকারে রেখে আমরা এখন ওয়াটার পার্কে চলে যাব বাচ্চাদের নিয়ে। তো দেখো সবাই খুব খুশি, বাচ্চাগুলো তো কতক্ষণে জলে নামবে, ওরা বুঝেই পাচ্ছে না কি করবে না করবে। তো এখানে এই যে আমরা এই কয়জন ছিলাম, তো এই কয়জন আমরা আজকে জলে নামবো। এই যে দেখো তোমাদের ওয়াটার পার্কটি আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু আস্তে আস্তে। তো এখানে বড়দের ওই অ্যাক্টিভিটিগুলোও আছে করার জন্য। আর এখানে জল কিন্তু অনেকটাই কম আছে, যেহেতু এটা বিশেষ করে বাচ্চাদের,
মানে ছোট বাচ্চাদের, বড়দের জন্য ফ্রন্টে মানে যখন আমরা সামনে দিয়ে ঢুকেছি গেটের, তো সেখানে বড়দের একটা ওয়াটার পার্ক আছে। তো যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে এনজয় করব, তাই আমরা এই কম জলে এখানে আসছি, বেশি জলে যাইনি। তো বেশি জলের জন্য বড়দের জন্য আলাদা পার্কও আছে, ওয়াটার পার্ক, এটা বাচ্চাদের জন্য। আর এখানে দেখো আমাদের পাগলামো শুরু হয়ে গেছে বড়দের। বাচ্চারা তো করছে দুষ্টামি, বড়রা আমরাও কিছুটা কম না, আমরাও একটু পাগলামি করে নিলাম। যেহেতু বাচ্চাদের সঙ্গে আসছি, আমরাও একটু আজকে বাচ্চা হয়ে গিয়েছিলাম। তো আমরাও খুবই মজা করেছি ওই দিন বাচ্চাদের সঙ্গে, খুবই ভালো লাগছে। কারণ একই রকম ভাবে থাকতে থাকতে একটু আমাদেরও মনে হয় যে একটু আমরাও বাইরে বেরোই, একটু অন্যরকম পরিবেশে একটু এনজয় করি। তো খুবই ভালো লাগছিল ওই দিন। এরপর আমরা এই অ্যাক্টিভিটিগুলো করতে চলে গেলাম উপরে। দেখো আমাদের সঙ্গে পেছনে বাচ্চাগুলো আসছিল, কি সাহস! আমারই ভয় লাগছিল, কারণ আমি ফার্স্ট টাইম চড়ছি। তো এর আগে ছিল অনেক পার্কেই, কিন্তু সাহস হয়নি এতটা। তো এবার আজকে যাই হোক চড়েই ফেললাম। আর দেখো এদের মনে হচ্ছে যে এরা জলের মধ্যে একটুকু ভয় পায়, আমাদের থেকে এদেরই মনে হচ্ছে বেশি সাহস। তো আমাদের থেকে এরাই তো বেশি এনজয় করছে। এরপর এটাতে চড়তে চলে আসলাম। ওটার থেকে এটাই বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু তবুও চড়ছি, ভালোই মজা আসছিল। দেখো তোমরা, এই জায়গাতে এত মজা লাগছিল আমার, তো আমি অনেকক্ষণ এখানে মজা নিয়েছি। এই ফওয়ারার মতো পড়ছিল ছাতাটার উপর থেকে জলটা, তো খুবই মজা লাগছিল। তো আমি এটাকে একটু স্লো মোশনে করে নিচ্ছি, দেখো কি ভালো লাগছে, মনে হচ্ছে বৃষ্টির জলগুলো পড়ছে উপর থেকে। দেখো আমাদের বাচ্চাগুলোর অবস্থা, মাদেরকেও ছাড়ছে না এরা, এতটাই মজাতে মত্ত এরা। আর এখানে দেখো আমার ছেলের অবস্থা, এদেরকে চেনেও না, জানি না এরা কারা। ওয়াটার পার্কে এরাও স্নান করছিল, আর এদের সঙ্গে দেখো কি করা শুরু করে দিয়েছে। তো ওর তো চেনা অচেনা কেউ লাগে না, ও সবার সাথেই মিশে যায়। এরপর দেখো এখানে আমিও বাচ্চাদের সঙ্গে একটু মজা করতে শুরু করলাম। তো এবার দেখো এখানে উপর থেকে জল পড়বে অনেকগুলো একসঙ্গে ধরাস করে, তো এটাই মজা নিচ্ছিলাম আমরা। আজকের জন্য আমাদের এই ওয়াটার পার্কে এনজয় করা সমাপ্ত। তো এরপর আমরা ওয়াটার পার্ক থেকে উঠে চলে আসলাম। তো উঠে আসার পর আমরা এখান থেকে আমাদের লকার থেকে জিনিসগুলো বের করে নিচ্ছি। তো এখান থেকে আমরা আরেকটি জায়গায় যাব যেখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে আমরা ফ্রেশ হয়ে গিয়ে এরপর একটু পার্কে একটু ঘোরাঘুরি করে তারপর এখানে পার্কের থেকে বেরিয়ে যাব। তো তোমাদের বলেইছিলাম ফ্রন্টে ঢুকতে ওখানে বড়দের পার্ক আছে, তো সেখানে শাওয়ার নেওয়ার ব্যবস্থাও আছে। তো সেখানেই আমরা যাচ্ছি এখন। ওখানে গিয়ে আমরা এই যে ড্রেস চেঞ্জ করে নিলাম শাওয়ার নিয়ে। তো এরপর একটু পার্কের সামনের দিকটাই আমরা একটু ঘোরাঘুরি করে এরপর এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে যাব খেতে, কারণ এখানে এতটাই দৌড়ঝাঁপ করা হলো যে আমাদেরও খিদে পেয়ে গেছে এবং বাচ্চাদেরও অনেকটাই খিদে পেয়ে গিয়েছে। তো রাস্তায় যাওয়ার পথে একটা ভালো রেস্টুরেন্ট যেটাই পড়ে, তো সেখানে ঢুকে একটু খাওয়া দাওয়া করবো, বাচ্চাদেরকেও কিছু খাওয়াবো, তো তারপর বাড়ি। তো চলো আজকের জন্য ভিডিও এতটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।